কয় আপা আসেন কি লাগবে। আমরা ফুলা পাইনি সকলে বিদেশ গেছে গা, বিদেশ থেকে টিয়া ফাটায় বেডিয়ে ত্রিবাই তৈরি আজাইরা পেয়ে গেছে গা বাজাইরা। ফুলা পাইনে টিয়া ফাটায় সামনে ঈদ না, তো বেডিয়াইতে তেল সাবান ফেয়ার এন্ড লাভলি আশকারা মাস্কারা বিভিন্ন মার্কেট করতো। বেডিয়াইতে আহারে আসেনি, কথা কয় না আসেনি। এই যে সামনে রমজান মাস আইতাছে, আমরার কোনো কায়দা নাই। বেড়াইতে কাপড়ের মার্কেটও যাইতাতো না, বেড়াইতে কাপড়ের দোয়ানও যাইতাতো না। আমরা তারার যন্ত্রণা, কথা কয় না ঠিক কিনা? আমরা তারার যন্ত্রণায় বেড়াইতে কোনো কাপড়ের মার্কেটও গিয়ে দাঁড়াইতো না। আর আমরা গেলেও তো আমরা কাপড়ের দোয়ান তো আমরা দাম দেয় না, বিভিন্ন ঝামেলা তৈরি তো। আমরা বেড়াইতে যদি গিয়া একটা কাপড়ের কথা কই, তারা মাতেও না, শ্বাসও ফালায় না, জুত করে দাঁড়াইতে হে। যখন বেরিয়েতে সামনে দিয়ে যা কয় যায়, কয় আপা আসেন কি লাগবে। কথা কয় না ঠিক নিও, কথা কয় না ঠিক কিনা? কইয়া সেটা ডাক্কা ডিকে লইয়া যায়। তা আমরার মা বোনরাও আর তাহার কথা আসলো গর, আল্লাহ তালা তার মর্যাদা দিছে, বাদশাহীর মর্যাদা, প্রেসিডেন্টের মর্যাদা। ও প্রেসিডেন্ট কি প্রোটোকল ছাড়া চলতে পারে? কথা কয় না, নিরাপত্তা কর্মী ছাড়া চলতে পারে না, প্রোটোকল ছাড়া চলতে পারে না। আল্লাহ তালা মা জাতিকে, আমার বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের মেয়েদেরকে প্রধানমন্ত্রীর মর্যাদা দিছে। প্রোটোকল ছাড়া বের হওয়ার জন্য আল্লাহ তালা নিষেধ করছে। কখনো বাবা প্রোটোকল দিবে, কখনো ভাই প্রোটোকল দিবে, কখনো স্বামী প্রোটোকল দিবে, কখনো সন্তান প্রোটোকল দিবে। এই শ্রেণীর মানুষ ছাড়া মেয়েরা ঘর থেকে বের হবে। বাইরনীয় হন, কতখানা বাইরনি, খালি বলে বাইরনি। 2 দিন পরে দেখি ডাহা শাহবাগের ভিতরে আন্দোলন করে যেন তারা বুরকা ছাড়া স্বাধীনভাবে চলতে পারে। কথা কয় না ঠিক কিনা? কন আন্দোলন করেনি রে, কয়দিন পরে শাহবাগের ভিতরে আন্দোলন করে। তা আমি আবার শীত আহল করে কইসলাম, তোমরা যে গরমকালটা আইলে আন্দোলন করো, কাপড়ের স্বাধীনতা চাও, 22টা কাপড় পিনতা, ইউরোপীয় ইউনিয়নের স্টাইলে বাংলাদেশে চলাফেরা করতা, পশ্চিমা স্টাইলে বাংলাদেশের ভিতরে চলাফেরা করতা, পশ্চিমা স্বাধীনতা বাংলাদেশের ভিতরে বাস্তবায়ন করতে চাও, 22টা কাপড় পিনতা চলতে চাও। তো এই শীতকালটা আইলে 22টা কাপড় পিনতো নাকি রে? কথা কয় না ঠিক নিও। শীতকালটা আইলে, মাঘ মাসটা আইলে তারা দিয়ে তখন এই আন্দোলনটা করে না। আমরা এগুলো যে সময় করা শীতটা পরে, আমি কইছি তোমরা এই স্বাধীনতা দেওয়া হইব। আমরা এগুলো যে করা শীতটা পরে, এই শীতের ভিতরে যদি তোমরা একটা রাত যেই কাপড় ফিনটা তোমরা আটটা চাও, এই কাপড় ফিনটা যদি আমরা ফাতরের ভিতরে একটা রাত থাকতে পারো, তোমরা স্বাধীনতা দেওয়া হইব। কথা কয় না ঠিক কিনা? কন ঠিক নিও। তখন স্বাধীনতা দেওয়াইব, এর আগে স্বাধীনতা নাই। যেই কথাটা কইতাম লইছিলাম, হেতে বাইরিয়া কা হুজুর বেডিয়াইত বাজারও আইয়ে, তো রোজা যে রাখছি এখন বেডিয়াইত তো বাজারও আইয়ে, বেডিয়াইতের ফেল চাইলে রোজাটা হাত লই যাবো গা, এর লেগে ভিতরে গিয়া বইয়া রইছি। এর লেগাতে কি করতে আছে, 4 দোয়ানের ভিতরে গিয়া বইয়া রইছে, 4 দোয়ানও ফেসাই রাখছে। তা আমি কইলাম তুমি ভিতরে গিয়া বইয়া রইছ, তো তেজে আমারে কয় তার দালের ভিতরে আবার খুসা দাঁড়িয়ে আছে। তেজে বিস্কুট দিয়া চা দিয়া খাইয়াইছে, বিস্কুটের গুঁড়া হনো দাঁড়িতে লেগে রইছে। বিস্কুটের গুঁড়া কই লেগে রইছে, দাড়ির মধ্যে লেগে রইছে। তে বলে পর্দার লেগে ভিতরে ঢুকছে। তে আমার কইতে আছে পর্দা করার লেগে ভিতরে ঢুকছে। তো আমি কইলাম ও আচ্ছা ঠিক আছে, তুমি পর্দার লেগে ভিতরে ঢুকছো, তো ভিতরে যে চা বানাইতে আছে, চামচটা দিয়ে যে কাফটা লারে কটকট কটকট আওয়াজ হয়নি? কতক্ষণ আওয়াজ হয়নি? কটকট কটকট করে আওয়াজ হইতে আছে। তা আমি কইলাম ভাইসা ভিতরে আওয়াজ হয় কিতা? এবার আইস দিয়ে নজর আমি না অন্য তারা কেডায়, কতক্ষণ কেডায় অন্য তারা। আমি কইলাম অন্য তারা কিতা? গজুর অন্য তারা বইয়া ভিতরে চার বন খাইতেছে। আমি কইলাম ভাইসা আপনি বেডিয়াইতে ডরে পর্দার ভিতরে গিয়ে ঢুক খেলাইছেন, দোয়ানের ভিতরে ঢুক খেলাইছেন, বেডিয়াইতের ফেল চাইলে রোজাটা হাত লয়ে যাবো গা, রোজাটা হালকা হয়ে যাবো গা, এর লেগে আপনি ভিতরে গিয়া বইয়া রইছেন। অন্য তারা যে ভিতরে বইয়া বন খাইলো, চা খাইলো, লগে বিড়ি টানলো, আপনি যে দেখছেন, দেখার পরে যে মুখের ভিতরে কেজি খানিক লুল জমলো, এটা যে গিয়েছেন, আপনি রোজাটা কি ভুক্ত হয়েছে? আসেনি? কতক্ষণ আসেনি? এই ধরনের মানুষও আছে। তখন হুজুরে ডরাইয়া না কইয়া লাইলা হুজুর রোজা রাখছি, ভিতরে বেডিয়াইতে ডরে ঢুক খেলাইছি, দুনিয়ার কেউ দেখলো না। ও রমজান মাসে যদি আমরা মনে করো সমুদ্রের 70 ফুট নিচে গিয়া পানি খাই, মাটির 70 ফুট নিচে গিয়া খানা খাই, আল্লাহ দেখেনি? কতক্ষণ আল্লাহ দেখেনি? আল্লাহ সব কিছু দেখেনি? আল্লাহ তাআলা সব কিছু দেখে, কিন্তু আমরার ভিতরে আল্লাহর ভয় নাই। ও আল্লাহর ভয়টা যদি অন্তরের ভিতরে ডুয়াইতাম পারতাম, তৈলই আল্লাহর ওলি হয়ে গেলাম কইলে এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে বিশ্বাস করে এবং আমি আল্লাহকে ভয় করে। এবার আল্লাহ বলেন যারা ঈমান আনবে আর আমি আল্লাহকে ভয় করবে,
তাদের ব্যাপারে আল্লাহর সুসংবাদ, তারা হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত, তারা আল্লাহর বন্ধু। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বন্ধু, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা দুনিয়াতে আমি আল্লাহর বন্ধু হবে, যারা দুনিয়াতে আমি আল্লাহর বন্ধু হবে, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই। তাদের দুনিয়া ও আখিরাতে কোনো কি নাই, ভয় নাই। এজন্য আমাদেরকে পরিপূর্ণ, আমাদের অন্তরে পরিপূর্ণ কার ভয় থাকতে হবে? কথা কয় না, কার ভয় থাকতে হবে? আল্লাহর ভয় থাকতে হবে। এই যে দুনিয়ার মধ্যে আসছে, আল্লাহকে আমরা এমনি এমনি ভাড়াইছে, হাউকামে ভাড়াইছে। কথা কয় না, হাউকামে ভাড়াইছে। ও পরীক্ষার হলো যে আমরা পরীক্ষা দিতাম যাই, নির্দিষ্ট একটা সময় আসেনি। কথা কয় না, আসেনিও, নির্দিষ্ট একটা সময় আছে, সময় শেষ আর পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। কথা কোনো সুযোগ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের 29 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার সূরা মুলুকের 2 নম্বর আয়াতে অত্যন্ত চমৎকার ভাষায়, স্পষ্ট ভাষায় বান্দাদেরকে সতর্ক করতেছে। আল্লাহ বলে, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ হায়াত এবং মৃত্যু বানাইলাম। আমরা যদি জিজ্ঞেস করি আল্লাহ কেন? আল্লাহ বলে পরীক্ষা করার জন্য। জিজ্ঞেস করি রে মালিক আপনি কিভাবে পরীক্ষা করবেন? আল্লাহ বলেন আহসানু আমালা, ভালো আমলের মাধ্যমে। কিসের মাধ্যমে? কথা কয় না, কিসের মাধ্যমে? ভালো আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের কি করবে? পরীক্ষা করবে ভালো আমলের মাধ্যমে। বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই, বেশি আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ বলছেন ভালো আমলের কথা, আমাদেরকে ভালো আমল ধরতে হবে। এই যে দুনিয়ার মধ্যে আইছি, দুনিয়ার মধ্যে চলতেছি, দুনিয়ার মধ্যে খাইতেছি, এই সব কিছুর নিয়ামত দিছেন কে? আরো জোরে বলি কে? আল্লাহ তাআলা। এই যে কথা বলতেছি এই নিয়ামত দিছে আল্লাহ, এই যে শ্রবণ করতেছি এই নিয়ামত দিছে আল্লাহ, এই যে দুনিয়া এত সুন্দর পৃথিবী দেখতেছি দৃষ্টিশক্তি দিছেন কে? আল্লাহ। এই নিয়ামত দিছে আল্লাহ। ঘুম থেকে উঠে হাঁটার শক্তি দিছেন আল্লাহ, ঘুম থেকে উঠে ধরার শক্তি দিছেন আল্লাহ। এত কিছু দেওয়ার পরে তারপরও আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি। আল্লাহ কোন কাজে আমাদেরকে পাঠাইছেন? আল্লাহ কেন পাঠাইছেন? আল্লাহ কিসের জন্য পাঠাইছেন? এই চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই, এই চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। আমাদের শুধু একটাই চিন্তা, দুনিয়া 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 দুনিয়া, শুধু দুনিয়া। আরে ভাই, এই দুনিয়ার মধ্যে সর্বোচ্চ 60 বছর কিংবা 70 বছর কিংবা 80 বছর কিংবা 90 কিংবা 100, এর বেশি থাকার কোনো সুযোগ নাই। আমাদের পূর্বে আমাদের বাবা ছিলেন, তার পূর্বে তার বাবা ছিলেন, দাদা ছিলেন, দাদার পূর্বে তার বাবা বড় আব্বা ছিলেন, একে একে অনেক মহাপুরুষরা ছিলেন, কিন্তু আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। কিয়ামতের আগে তারা আর দুনিয়াতে আসতে পারবে না, আসার সুযোগ নাই। আমরাও এক সময় চলে যাব, আসার আর কোনো সুযোগ থাকবে না। আরে ভাই, আমি তো প্রায় সময় সহজে বোঝার জন্য উদাহরণ দিয়া বলি, বাংলাদেশ থেকে যদি কেউ অন্য দেশে যায়, হ্যাঁ, কাজ করার জন্য কিংবা প্রবাসে যায়, কোনো দেশে যায়, যাওয়ার আগে তাকে কি করতে হয়? পাসপোর্ট করতে হয়। কি করতে হয়? পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়া যাইব? কতখানা পাসপোর্ট ছাড়া যাওয়া যাব? পাসপোর্ট ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। তাইলে তার পাসপোর্ট করতে হবে। তো পাসপোর্ট করার পরে ওই পাসপোর্টটা ওই দেশের গভর্নমেন্ট, হ্যাঁ, এম্বাসি যেটা থাকে ওইটাতে জমা দিলে ওই দেশের গভর্নমেন্ট যাচাই বাছাই করে তাকে নির্দিষ্ট একটা সময়ের জন্য একটা সিল দেয়, ভিসা দেয়। দেয় কি দেয় না? পাসপোর্টের মধ্যে একটা ভিসা দেয় না? নির্দিষ্ট একটা সময়ের জন্য একটা ভিসা তার পাসপোর্টের মধ্যে দিয়ে দেয়। যখন এই ভিসা থাকে তখন সে ওই দেশে থাকতে পারে। ভিসার মেয়াদ শেষ, ওই দেশে থাকার আর কোনো সুযোগ নাই। থাকলেও সে কি? অবৈধ। থাকার আর সুযোগ নাই, চলে আসতে হবে। তাহলে পাসপোর্ট করতে হয়, তারপরে পাসপোর্টের মধ্যে ভিসা দিয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে কামাই করার জন্য, আমরা যেমন পাসপোর্ট ভিসা নিয়ে কামাই করতে প্রবাসে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে কামাই করার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইছে পাসপোর্ট আর ভিসা দিয়া। এই যে পুরাটা বডি দেখতেছেন, এইটা হইল আমাদের পাসপোর্ট। আর রূহ নামক যেই বডির ভিতরে সিল মাইরা দিছে, বডির ভিতরে দিয়া দিছে, এইটা হইল ভিসা। নির্দিষ্ট একটা মেয়াদ দিয়া দিছে, নির্দিষ্ট একটা সময় দিয়া দিছে। যখন আমাদের রূহ নামক ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তখন দুনিয়াতে থাকার আর কোনো সুযোগ নাই, তখন আর থাকার সুযোগ নাই। তখন বিমান চলে আসবে। কই থেকে বিমান আসবে? ওই যে মসজিদের বারিন্দার ভিতরে বিমান আছে, এই বিমান 4 জনে কাঁধে কইরা নিয়ে বাড়ির সামনে নিয়ে আসবে। তারপরে আমাকে বিমানে উঠাবে, তারপরে এই বিমান আমার গন্তব্যে নিয়ে যাবে। বিমান আমাকে আমার গন্তব্যে রেখে চলে আসবে। আমার সাথে আমার স্ত্রী যাবে না, আমার সাথে আমার সন্তান যাবে না, আমার সাথে আমার মেয়ে যাবে না, আমার সাথে আমার মা যাবে না, আমার সাথে আমার বাবা যাবে না। যাদের সাথে দুনিয়াতে চলাফেরা করলাম, আমার এত বন্ধু বান্ধব, এত মায়ার মানুষ, এত ভালোবাসার মানুষ, এত মোহাব্বতের মানুষ, তারা কেউ আমার সাথে কবরে যাবে? কেউ আমার সাথে কবরে, কেউ যাবে, কেউ আমার সাথে কবরে থাকবে না। এজন্য আমার ফিকির, আমার চিন্তা আমাকেই করতে হবে।
আমার চিন্তা, আমার ফিকির আমাকে কি করতে হবে? আমাকেই করতে হবে। আজকে তো আমরা হারাম খাইতেছি, হারামের দিকে ঢুকে গেছি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না, আমাদের দোয়া কবুল হয় না। আজকে যদি আমরা হারামকে ছেড়ে দিয়ে হারামকে লাত্তি মেরে দোয়া করতে পারতাম, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া করতেন। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করতেন। আল্লাহ বলে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা একটা বার ডাক দে আমি আল্লাহকে। তুই যদি বান্দা একবার ডাক দেস, আমি আল্লাহ 10 বার তোর ডাকে সাড়া দিব। এটা আল্লাহ পাকের কথা, এটা আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আমরা তো ডাকি, সাড়া পাই না। কিভাবে পাবো? আমাদের দোয়ার মধ্যে হারাম আছে। কথা কয় না? আমাদের দোয়ার মধ্যে কি আছে? হারাম আছে। আমরা আজকে সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে, কিস্তি তুলতে তুলতে, পরের হক নষ্ট করতে করতে, পরের গীবত করতে করতে আমাদের দিলটাকে এত শক্ত করছে, আমাদের জবানটাকে এত নাপাক করছে, আমাদের দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত করছে একমাত্র হারামের কারণে। কিসের কারণে? কথা কয় না? কিসের কারণে? হারামের কারণে। আগে তো শুনতাম সুদে টিয়া লাগাইলে বলে 1 লাখে বছর গুরুন দিয়াইলে 40,000 ভাইতো। এরপরে শুনছি মাসিক কে সুদ, এখন বলে বাইর হইছে সাপ্তাহিক কে সুদ। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কইতেন না নাউজুবিল্লাহ? চিন্তা করছেন নি মুসলমান সমাজের ভিতরে? আমি সেদিন যাই ভাই মাহফিলও ছিলে, বাইর থেকে বাইর হইছি, বাইর হইয়া গাড়ির তো রাস্তার মধ্যে তাহে পাত্রে দিয়ে আমার লাগে আমার ভাই গিয়া গাড়ি তুলা, সামনে একটা দোয়ান আছে, দোয়ানের ভিতরে পরিচিত এলাকার ফুলাফাইন সকলে তো টুকটাক ওয়াজুনে ওয়াশ টোয়াজ করি জানে চিনে। তো একটা দেখলাম পরিচিত, কয়দিন আগেতে বিয়া করছে। তা আমি তারে দিকে জিগাইলাম, কি তারে ভালো আছো তুই? চলস কেমনে? কয় ভাইসা আসি ভালো, আসি আলহামদুলিল্লাহ রাখছে। তো আমি কই কাম কাজ আসিনি? কয় না ভাইসা কাম কাজ নাই, বিদেশের লাইন দিয়ে রাখছি, আমগা বিদেশের লাই করলে। তা আমি কই চলস কেমনে? নতুন বিয়া করস, বিয়া করছ চলতেছিস কেমনে? কয় ভাইসা তুই ধার দেনা কইরা টুকটাক চলতে আসি, মাঝে মাঝে ধার ভাই না লাভে আনে। নাউজুবিল্লাহ কইতেন না? কি আনে? কথা কয় না? কি আনে? লাভে আনে। হুন্না আমার নয়াডাটা মুরসান দিয়ালি স্যার, তুই কস কি দুষ্টু, লাভে টিয়াই না তুই চলতাছ, লাভে কেমনে আনস? পরেতে আমার আইস দিয়ে কয় ভাইসা আপনি তো আর খবর টবর রাখেন না, জানেন না, আমরা অমুক ভাই সাহেবের থেকে আমি 1000 টিয়া আনছিলাম লাভের উপরে, প্রত্যেক সপ্তাহে 100 টিয়া করে দেওয়ার কথা আসলো, লাভ দিতে দিতে 1800 দিয়া লাইছি, আসলটা দিতাম পারছি না। চিন্তা করছেন এই ঘটনাটা? কি অবস্থা আমাদের সমাজের মধ্যে, কিভাবে আমরা হারাম খাইতেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কারে পেটের ভিতরে যদি হারাম খাবার থাকে, হারাম টাকার খাবার থাকে, কারো শরীরে যদি হারাম টাকার পোশাক থাকে, তাহলে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। আমরা তো মনে করছি আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছে, এজন্য মুসলমানরা বিভিন্ন জায়গায় মাইর খায়। আল্লাহ যদি আমাদের দোয়া কবুল করতো, তাইলে কি মুসলমানরা মাইর খাই লইলে? কথা কানা মাইর খাই লইলে? সাহাবা একরামরা যেই কোনো প্রয়োজনের জন্য আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আল্লাহ কি করতেন? দোয়া কবুল করে নিতেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করতেন। এখন আমরা কওয়ার লগে লগে দোয়া কবুল হয় না, কে রে কিতাও ঘটনা কিতা বোঝা গেল আমরা দুয়ার ভিতরে ঝামেলা আছে। কথা কয় না? ঠিক কিনা? আমরা দুয়ার ভিতরে কি আছে? ঝামেলা আছে। নাহলে তো আমরাও দোয়া করার লগে লগে কবুল হয়ে গেল কইলে আমরা তো টেনশনে আছি, আল্লাহ তাআলা মনে আমাদেরকে ছাইরা দিছে। না, আল্লাহ তাআলা আমাদেরকে ছাড়েন নাই। দেখেন, আমি একটা সূরার মাত্র 4টা আয়াত তেলাওয়াত করছি, 2টা আয়াত বুঝার, 2টা আয়াত আমলের। আপনারা আমার কথাটা বুঝেন ভালো কইরা। আমি সূরা দুহা থেকে 4টা আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা প্রথম দিকে বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ তাআলা দুইটা বিষয়ের শপথ খাইছে। কয়টা বিষয়ে? কথা কয় না? কয়টা বিষয়ের? 2টা বিষয়ের শপথ খাইছে। প্রথমে আল্লাহ শপথ খাইতেছে সুবহে সাদিকের, হ্যাঁ ভোরের, সকালের, প্রভাতের শপথ আল্লাহ তাআলা খাইলেন, সকালের শপথ করলেন। তারপরে আল্লাহ বলেন গভীর রাত্রি যখন সারাটা দুনিয়া, হ্যাঁ অর্ধ দুনিয়া অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তোমার দেশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওই রাত্রির আমি শপথ খাইলাম, যেই রাত্রিটা আমি আল্লাহ তোমার আরামের জন্য বানাইছি, তোমার নিদ্রার জন্য বানাইছি, ওই রাত্রির শপথ আমি আল্লাহ খাইলাম। প্রথমে আল্লাহ দিনের সকালের শপথ খাইলেন, তারপরে আল্লাহ তাআলা রাত্রের শপথ খাইলেন। খাওয়ার পরে আল্লাহ তাআলা বলতেছেন মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, আমি আপনাকে ছেড়ে দেই নাই, আমি আপনাকে পরিত্যাগও করি নাই। এটা কি খালি নবীজিরে কইছে?
কথা কয় না, খালি নবীজিরে কইছে, খালি নবীজির এই কথা কইছে না, নবীজির সমস্ত উম্মতের এই কথা আল্লাহ তাআলা বলছে, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়েও দেই নাই, পরিত্যাগও করি নাই। তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, তোমরা যদি ফজরে ফজর পড়ো, তোমরা যদি জোহরে জোহর পড়ো, তোমরা যদি আসরে আসর পড়ো, তোমরা যদি মাগরিবে মাগরিব পড়ো, তোমরা যদি এশায় এশা পড়ো, আমি আল্লাহর হুকুমগুলা যথাভাবে আদায় করো, তোমরা যদি আমি আল্লাহর বিধানকে আঁকড়ে ধরো, তোমরা যদি আমার বন্ধুর আদর্শ অনুযায়ী চলো, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াও দিব আখিরাতও দিব, দুনিয়াও দিব আখিরাতও দিব। কিন্তু আফসোসের বিষয়, আমরা পাগল কিসের? কতখানা কিসের? দুনিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছে ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা, দুইটা শপথ খাইছে, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার নবীকে বলতেছে, হে নবী, আপনার জন্য দুনিয়ার চাইতে পরকাল বহুগুণে উত্তম। বহুগুণে কি উত্তম? এটা কি খালি নবীজিকে কইছে? কতক্ষণে খালি নবীজিরে কইছে? সমস্ত উম্মতেরা কইতেছে, হে উম্মতেরা তোমরা শোনো, দুনিয়ার চাইতে তোমাদের জন্য পরকাল বহুগুণে উত্তম। কিন্তু আমরা ফিকির করি কিসের? কতক্ষণে ফিকির করি কিসের? দুনিয়ার। সাহাবা একরামরা দুনিয়ার ফিকির করছে না। ইসলামের শুরুর যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতেছে, কালিমার দাওয়াত দিতেছে, ইসলামের শুরুর যুগে একজন সাহাবী কালিমা পড়া মুসলমান হয়েছে, তখন মুসলমানের সংখ্যা এত বেশি আসলো না। ওই সাহাবীর নাম হচ্ছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের শুরুর যুগে তিনি রাসূলের হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন দরিদ্র সাহাবী ছিলেন, গরিব সাহাবী ছিলেন, একেবারে দরিদ্র গরিব। কামারের কাজ করত। কিসের কাজ করত? কথা কয় না, কিসের কাজ করত? কামারের কাজ করত। কামারের কাজ কইরা জীবিকা নির্বাহ করত। তো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করলেন, তাওহীদকে স্বীকৃতি দিলেন, একত্ববাদকে স্বীকৃতি দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহর নবীর প্রতি ঈমান আনলেন। এই যে আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি ঈমান আনছে, এই খবরটা আবার কুরাইশ গোত্রের ভিতরে ছড়াই গেছে। কি হইছে? কুরাইশ গোত্রের ভিতরে খবরটা ছড়াই গেছে। কুরাইশের কাফেররা, বেদুইনরা, মুশরিকরা এই খবরটা শুনছে। শোনার পরে যেহেতু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মানুষ, বংশের জোর নাই, লাডির জোর নাই, চেয়ারের জোর নাই, কোনো কিছুর জোর নাই, এবারে ফিরতে দমজই কথা কয় না তো, ঠিক নিও। আমরা দেশের ভিতরেও তো সিস্টেম এইটা, যে দরিদ্র, যে গরিব, যার কিচ্ছু নাই, যার বংশ নাই, যার লাডি নাই, যার চেয়ার নাই, তারে মারতে তো সুবিধা কথা কয় না তো, ঠিক নিও। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত করুন, জুলুম নির্যাতন থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন কইতেন না? নাকি আপনারা সকল গরিব মানুষের ডেলি ডেলি ফিডেন আপনারা? তো আমিন কইতে অসুবিধা কি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, যখন খবরটা ছড়াই গেল মক্কার আনাচে কানাচে কুরাইশ গোত্রের মধ্যে যে খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন কুরাইশ গোত্রের কিছু লোক হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে মরুভূমির মধ্যে নিয়ে গেছে। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উনাকে ধরে মরুভূমির মধ্যে নিয়ে গেছে। গিয়া 2-3 জনে সুন্দর কইরা মরুভূমির ভিতরে লার্কি ধরাই দিছে। সৌদি আরবের রোহিদার গরম কি বাংলাদেশের মতো? কথা না, বাংলাদেশের মতো না, প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর রৌদ্র, বাংলাদেশের চাইতে বেশি। তো এই তীব্র রোদের মধ্যে, তীব্র গরমের মধ্যে মরুভূমির বালিগুলা গরমে একেবারে লাল হয়ে আছে, গরম হয়ে আছে। এই বালুগুলোর মধ্যে নিয়ে গেছে। যাওয়ার পরে ওই আপনার কুরাইশের মুশরিকরা, কুরাইশের কাফেররা 4-5 জনে লার্কি টার্কি আইনা আগুন ধরাই দিছে। আগুন ধরাইয়া কাঠগুলারে সুন্দর করে ফুরাইয়া কয়লাগুলা করছে, কয়লা বানাইছে। কয়লাগুলার মধ্যে একেবারে আগুন ঝলঝল ঝলঝল করতেছে, উত্তপ্ত আগুন দেখা যাইতেছে কয়লার মধ্যে। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে শরীরের সমস্ত পোশাক খুলে ওই কয়লার মধ্যে শোয়াইয়া দিছে। কয়লার মধ্যে কি করছে? শোয়াইয়া দিছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, হযরত খাব্বাব বলে, প্রায় সময় আমার এমন হতো, এই কয়লার আগুনের তাপের কারণে আমার পিঠের চামড়া খসে খসে পড়তো, পিঠ থেকে আমার চর্বি পড়া শুরু হয়ে যাইতো। চর্বি পড়তে পড়তে কয়লার আগুন নিভে যাইতো। এরপর ওই জালেমরা, ওই মুশরিকরা, ওই কাফেররা আমি খাব্বাবকে ছাড়তো না। আমি যদি উঠে যাই, তারা আমার বুকের উপরে পা দিয়ে, পাড়া দিয়ে, জাতা দিয়ে কয়লার মধ্যে ধরে রাখতো, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করে।
একমাত্র কি গ্রহণ করার কারণে? ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কালিমা পড়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর নবীর প্রতি ঈমান আনার কারণে, কুল হুয়াল্লাহু আহাদকে স্বীকৃতি দেওয়ার কারণে আজকে তাদের উপরে এই জুলুমের স্টিম রুলার চালাইছে ওই বেঈমানরা, মুশরিকরা, কাফেররা। আজকে তো আমরা ইসলামটাকে খুব সহজেই পেয়ে গেছি, রক্ত জড়াই নাই, দান দান মুবারক শহীদ করি নাই, কোনো কষ্ট করা লাগে নাই, কোনো পরিশ্রম করা লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, সহজে ইসলাম পেয়ে গেছি। এজন্য আমাদের ইসলামের প্রতি কদর নাই, মায়া নাই, মোহাব্বত নাই। ও আপনারা এগুল মনে করেন আমার ভাই সাহেবে কথার কথা উদাহরণ দিতেছি, ভাই সাহেবে যদি মনে করেন আপনারা এই এলাকার ভিতরে একখানি এরি দান লাগায়, এরি করেন আপনারা এগুল করেনি, এরি ক্ষেত করে, মনে করেন ভাই সাহেব এরি করবো, করার আগে ক্ষেত্রের কয়টা দিন খিল রাখছে, খিলও তো তাহে কতদিন খেত, ভাই সাহেবের ক্ষেত্রে খিল রাখছে। আমরা এলাকার এই সিংহারি খোলার ফুলাবেনে আমরা 8-10 জনে মিল্লা চিন্তা করছি যেহেতু আমরা এলাকার ভিতরে খেলার মতো কোনো মাঠ নাই, জায়গা নাই, হ্যাঁ কোনো প্রসেস নাই, ভাই সাহেব যেহেতু ধান্ডা দাইয়ে এলাইছে, ক্ষেত্রেও বড় আছে মাসাল্লাহ একখানে, আমরা কয়টা দিন এটা যে গুল্লা ছুট, কয়টা দিন ক্রিকেট, কয়টা দিন ফুটবল খেলতাম টালতাম হারাম, এই চিন্তা ভাবনা কইরা ফুলা ভাই কি করছে, মনে করেন যে আপনার কুদাল টুদাল কাশি টাছি লইয়া ইতান্ডি আইছে, আইয়া মনে করেন যে ক্ষেত্রা সুন্দর করিয়া সাইচ্চা সুইচ্চা মাঠের মতো বানাইছে, তিরিশ করছে, তিরিশ কইরা আমরা গেছি গা কালকার থেকে খেলা শুরু করাম। ভাই হিসাবে বিকালে আইয়া দেখে ক্ষেত্রা মাঝে কিরিস, চিন্তা করছে আহারে ফুলা ভাইনে গিরিস করছে, এখন যদি ফুলা ভাইনে কালকার থেকে আমার ক্ষেত খেলা শুরু করে, ক্ষেতের মাইডানা শক্ত হয়ে যাবো গা, মাইডানা সাইপা যাবো গা, আমার ফসলটা ভালো হইতো না। এবারটা কিতা করছে, ফোন দিছে ট্রাক্টার রে, কি এর রে, ওই যে ট্রাক্টার ক্ষেত শোয়ায়, ট্রাক্টারে ফোন দিয়া ভাই সাহেব আনছে, আইনে সেটা খেতারা সুন্দর করে শোয়াইয়া টোয়াইয়া ভাই সাহেব পরের দিন পানি টানি দিয়া সুন্দর করে খেতলা লাগাই দিছে, আমরা খেলাটা ফুক্ত হয়েছে। খেলুন গেছে ভাই সাহেব, খেলার আর কোনো সুযোগ নাই। মনে করেন ভাই আমার ভাই সাহেবে খেতারা লাগাই দিছে, লাগাই দেওয়ার পরে 15-20 দিন গেছে গা, যাওয়ার পরে মাসাল্লাহ দান্ডিও গুছা দিয়ে উঠছে, ভাই সাহেবের শাকটার বানিয়ে দিছে। ওই যে আমরা কষ্ট করছি, খেতারে চাষলাম, পরিষ্কার করলাম, অনেক কিছু করছিনি, কতক্ষণ করছিনিও, অনেক কিছু করছি। এখন আমরা যে এত কিছু করছি খেলতাম পারছি না, শরীরটার ভিতরে জিদরা আসেনি, কতক্ষণ আসেনিও, শরীরটার ভিতরে জিদরা রয়েছে, শরীরটার ভিতরে রাগটা রয়েছে। আমরা কি তা করছি, আবার 10-15 জন ফুলা ভাইনে কুদাল টুদাল আত লইয়া গিয়া সেরা এই লাগাইল ক্ষেত্রা সুন্দর কইরা কুবাইয়া ফানা কইরা দিয়েছি, গুছা টুসা সহ কুবাইয়া দিয়ে পড়ছি। এখন ভাই যদি শোয়ালে ঘুমের থেকে ওইটা দেখে এবার আর গুছাও নাই, ক্ষেতের জায়গাত নাই, সারও নাই, ধানও নাই, খুশি হইব, কতক্ষণে খুশি হইব? আপনারা বিবেকে কি তখন খুশি হইব? না, খুশি হইতো না, কষ্ট পাইব। কষ্ট পাওয়ার কারণ কি? ভাই এই ক্ষেতের ভিতরে সময় দিছে, ভাই এই ক্ষেতের ভিতরে শ্রম দিছে, ভাই এই ক্ষেতের ভিতরে পরিশ্রম করছে, ভাই এই ক্ষেতের ভিতরে টাকা ঢালছে। এখন যদি এই ক্ষেত্রে নষ্ট হয় উনার কষ্টই লাগবে, কথা কয় না ঠিক কিনা? উনার কষ্ট লাগবো। ঠিক তদ্রুপভাবে এই দ্বীনের জন্য, এই ইসলামের জন্য সাহাবা একরামরা কষ্ট করছে, আল্লাহ নবী কষ্ট করছে, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনারা কষ্ট করছে। আজকে আমরা যেই হালতে ইসলাম মানি, আমরা যেইভাবে দ্বীন মানি, সাহাবা একরামরা যদি দেখতো এই দ্বীন মানা, তাদের অন্তরেও কষ্ট হইতো, তাদের অন্তরেও কি হইতো? কষ্ট হইতো। কেন? এই দ্বীনের জন্য কষ্ট করছে কারা? তারা। এই দ্বীনের জন্য মেহনত করছে তারা, এই দ্বীনের জন্য রক্ত জড়াইছে তারা, এই দ্বীনের জন্য ক্ষুধার্ত ছিল তারা। আজকে আমরা যেইভাবে দ্বীন মানি, যদি তারা দেখতো তারা কষ্ট পাইতো। আমরা তো নিজেরা মুসলমান দাবি করে কোন জাতের মুসলমান হইছে, নিজেরা মুমিন দাবি করে কোন জাতের মুমিন হইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন তারা। জিজ্ঞেস করলাম আল্লাহ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা সুন্দরভাবে নামাজ পড়ে, যারা ভালোভাবে নামাজ পড়ে, তারা হচ্ছে প্রকৃত মুমিন। আজকে আমাদের জিন্দিগির হালত কি? আমাদের অবস্থা কি? মুসলমানের সন্তানের অবস্থা কি? আজকে মুসলমানের সন্তান ফজর পড়ে না, আল্লাহ ফজর পড়ার শক্তি দিছে। মুসলমানের সন্তান জোহর পড়ে না, আল্লাহ জোহর পড়ার শক্তি দিছে। মুসলমানের সন্তান আসর পড়ে না, আসর পড়ার শক্তি দিছে। মুসলমানের সন্তান মাগরিব পড়ে না, আল্লাহ মাগরিব পড়ার শক্তি দিছে। মুসলমানের সন্তান ঈশা পড়ে না, আল্লাহ ঈশা পড়ার শক্তি দিছে। কিয়ামতের ময়দানে শক্তি থাকবে না, আমাদের গায়ে কোনো শক্তি থাকবে না, আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তখন কার কথায় চলবে? আরো জোরে বলি, কার কথায় চলবে? আল্লাহর কথায় চলবে। তখন আমার নেতৃত্বে আর থাকবে না, আমার কথায় চলবে না। এজন্যে এখন যেহেতু আমার কথা চলতেছে, আমার কথায় আমার শরীর চলতেছে, আমার কথায় হাঁটতেছে, আমার কথায় চলতেছে, এখন আমার উচিত আমার আখিরাতের পুঁজি কি করা? কামাই করা।
আখিরাতের পুঁজি কি করা? কামাই করা, অর্জন করা, নামাজ পড়া, নামাজের মধ্যে বিনয়ী হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, সময়ও কম পাইছি, মাগরিব থেকে আসা পর্যন্ত আলোচনা করার কথা ছিল, কিন্তু আমি ওইভাবে করতে পারি নাই, আসতে পারি নাই, সময়টা মেনটেন করতে পারি নাই ব্যস্ততার কারণে। এইটার পরে আরেকটা প্রোগ্রাম ছিল 8টায়, অলরেডি বাজে 8:30। কত? 8:30। তখন যাইতেও তো আরও আধা ঘন্টার সময়ের দরকার নেই তো বিভিন্ন ঝামেলা। এখন একজন বক্তা যত সময় উপস্থিত না হইলে মনে করেন যে মাহফিল কমিটির উপরও বাইসা একটা ফেসার আইসা পরে বিভিন্ন ঝামেলা আছে। তো যেহেতু নিজেও অসুস্থ, গলাটাও ভাঙ্গা, এত ব্যস্ততার পরে আইসি, 2-4টা কথা খালি বলছি। আগামীতে আসলে মন ভরে কথা বলবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। তাহলে এই যে 2-4 মিনিট কথা বললাম, এই কথা থেকে মেসেজ কি দিতে চাইলাম, কি বুঝাইতে চাইলাম? যে আমরা মুসলমান, আজকে আমাদের দোয়া কবুল হইতেছে না কেন? আজকে আমাদের সময় খারাপ যাইতেছে কেন? কারণ একটাই, আমরা হারামের সাথে আছি। কিসের সাথে আছি? হারামের সাথে আছি। হারাম কি মিশিয়ে ফেলছি জিন্দিগির সাথে। আমরা দুনিয়ার পাগল হয়ে গেছি, দুনিয়ার ফিকির করতেছি, দুনিয়ার চিন্তা করতেছি। এজন্যই আমাদের হালত, আমাদের অবস্থা এমন। আজকে যদি আমরা আখিরাতের ফিকির করতাম, আখিরাতের চিন্তা করতাম, আল্লাহ তাআলা আখিরাতও দিতেন, দুনিয়াও দিতেন। দুনিয়াও কি করতেন? দিতেন। আল্লাহ তাআলা আখিরাতও দিতেন, দুনিয়াও দিতেন। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেননি? কতখানা নাম শুনছেন নে? শাহজালাল রহমাতুল্লাহ আলাই সিলেটের জমিনে শায়িত, ইয়ামান দেশ থেকে আসছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই মুদাররিজে ইয়ামানি, তিনি সিলেটের জমিনে আসছে দিন প্রচারের উদ্দেশ্যে, ইসলাম প্রচারের উদ্দেশ্যে, ইসলামের কাজে, দিনের কাজে। আসার পরে তিনি সুরমা নদীর পাড়ে দাঁড়াইয়া দেখে নদীর ভিতরে কোনো নৌকা নাই, নদীর ভিতরে কোনো মাঝি নাই, নদী পারার কোনো সুযোগ নাই। তখন তিনি ধ্যান করছে, আল্লাহ কুদরতিভাবে বিভিন্নভাবে জানাই দিছে, যতটুকু আমরা শুনছি ওলিদের কেরামতির কথা, যে তিনি যায় নামাজ বিছাইছে, সুরমা নদী পার হয়ে গেছে যায় নামাজ বিছাইয়া। আপনি আমি ফারামনি, কথা কয় না ফারামনি? কেরে ফারতাম না? সে ফারতাম না কেরে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মুসলমান আসলো, আমরা গীতা পারতাম না কেরে? তাইলে ভাই সাহেব ঠিক আছে নি আমার কথা? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি মুসলমান হইয়া নৌকা ছাড়া, মাঝি ছাড়া, শুধু যায় নামাজ বিছাইয়া সুরমা নদী পার হইতে পারে, আমি আমনে গেরে পারতাম না? হ্যাঁ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেই কাজ করছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেই দিনের উপরে আসলো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যেভাবে আঁকড়াইয়া ধরছে, আমরাও যদি আল্লাহর দিনকে আর রাসূলের আদর্শকে ওইভাবে আঁকড়াইয়া ধরি, তাহলে আমরাও এক একজন শাহজালাল হইতে পারি। তাহলে আমরা এক একজন কি হইতে পারবো? শাহজালাল হইতে পারবো। আমরা দিন আঁকড়ায় ধরবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। পড়তেন না? নামাজ পড়তেন না? ও নামাজ যদি না পড়িও, খবর এমন ভিডা ফিটবো, আহারে এই ভিডা যদি দুনিয়ার মানুষে দেখতো। নির্বাচনে কি ভিডাভিডি লাগে? 2 ফেরেশতার ভিডা হচ্ছে বেশি, এমন ভিডা ফিটবো। আল্লাহ তাআলা কবরের আযাব থেকে আমাদেরকে হেফাজত করুক। আরও জোরে বলি আমিন। নামাজ পড়লে ফায়দা আছে, লস নাই। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে ঠিকঠাক মতো পড়ে, 5টা পুরস্কার। 1 নম্বর রিজিকের পেরেশানি দূর করে দিব, 2 নম্বর কবরের আযাব মাফ করে দিব, 3 নম্বর ডাইন হাতে আমল নামা দিব, 4 নম্বর ফুলসেরাতের ফুল 20 দিন পার করে দিব, 5 নম্বর বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিব। এখন নামাজ পড়তে হইলেও প্রত্যেকটা মানুষের ভিতরে 5টা গুণ থাকা দরকার। 1 নম্বরে কালিমা ওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহ ওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল শখ, 5 নম্বর এখলাস ওয়ালা নিয়ত। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। আগামীতে আসলে এই 5টা ইনশাআল্লাহ আপনাদেরকে বলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুক, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার কোনোভাবে সম্ভব না। আপনি আইতাছে কইলে আমি আপনাকে কইলাম কি তা কোন? এই সময় আপনি কইলেন আমি আধা ঘন্টা বয়ান করতাম, হয়ে গেছে 50 মিনিট। হুজুর হুজুর আপনার মাহফিলটা আল্লাহ দিলে বরকত আছে, হুজুর দূর করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সিংহারি খলা মুন্সিবাড়ি যুব কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত মরহুম রেয়াজ উদ্দিন মুন্সির স্মরণে ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে আজকে 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ 30শে জানুয়ারি রোজ শুক্রবার বাদাল ঈশা আল্লাহ তাআলার ফরজ বিধান ইশারের নামাজ জামাতের সহিত আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে বরকতপূর্ণ মজলিস বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বাকি কথা হলো, এখানে যে দুই একজন ভাই বসে আছেন, আপনারা একটু কাছে আসলে আমার জন্য একটু সুবিধা। আমার গলার অবস্থা বেশি একটা ভালো না, আপনারা বুঝতে পারতে আছেন। প্রতিদিন যেই পরিমাণ প্রেশারের কারণে গলায় যায় অবস্থা। এরপরও আসলে আউন লাগে। ফুলামিন মুন্সি ভাই যে যাতা দিয়া ধরছে, বয়ান করার কথা ছিল মাগরিবের পর থেকে আসা পর্যন্ত, নিজেও মাজুর অসুস্থ, জ্বর, গলা ভাঙ্গা, ঠান্ডা, যায় ঝামেলা। কালকে মাহফিল ছিল নবীনগর, এর আগে 1 টানা 3 দিন সিলেটে। প্রেশারের উপরে প্রেশার, জানে তো আর মানে না। এরপরও দর্শক আপনি আমার বন্ধু মানুষ না, আইলে এটা ফিটাফিটি হইব। তো চিন্তা করলাম ফিটাফিটি করানোর কি দরকার, দেবিদ্যার আইয়া কদুর সালাম দিয়া যাইগা। তা আইতে দেরিও না, কয়েকসারের পরে আপনি সালাম দিয়েন। এর লাইগা বইছি, বেশি সময় কথা বলবো না, যেহেতু অবস্থা বেশি ভালো না। এরপরে আবার গিয়া মধুমুরা সালাম দেওয়ান লাগবো। সালাম দিতে দিতে জীবন শেষ, আর কত সালাম। তো আল্লাহ চালাইতেছে, আপনার আর দোয়া আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আসলে আমরা যে মাহফিলগুলো করি, যে মাহফিলের আয়োজনটা করছি, কত সুন্দর মাহফিল সাজাইছে রুহুল আমিন ভাই, কত একটা পরিশ্রম করছে এই মাহফিলটা করতে গিয়া। প্যান্ডেলে মাইকে টাইকে, হুজুরে ফোনে টুনে, এটা সেরাবেড়া লেগে গেছে এবার জীবনটার মাইছে। এবারে এত একটা পরিশ্রম করছে, কইরা খবর টবর লইয়া হুজুরারও জায়গা মতো আনার পরে আলহামদুলিল্লাহ আমরা এই মাহফিলটা চলতে আছে। হুজুররা ঠিকঠাক মতো আইব, ওয়াজ করবো, মাহফিলও সফল হইব। এখন এই যে রুহুল আমিন ভাই এই মাহফিলের আয়োজনটা করছে, আমার পূর্বে বাদাল মাগরিব থেকে আমামাল ঈশা পর্যন্ত অত্র এলাকার একজন আলেম, নাম কি না, আশরাফুল আলম হাবিবি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তাআলা হযরতের ইলমে আমলে বারাকা দান করুক, নেক হায়াত দান করুক। আমি আইসা 20-25 মিনিট হুজুরের আলোচনা শোনার সুযোগ হয়েছে। অত্যন্ত চমৎকার আলোচনা করছে, উম্মাহের ফিকির নিয়া, উম্মাহের দরদ অন্তরের মধ্যে নিয়া অত্যন্ত চমৎকার আলোচনা হুজুরে করছে। যদিও আমরা ওইভাবে করতে পারি না। আসলে সবাই এক ক্যাটাগরির আলোচনা করে না। কেউ অপারেশন করে, কেউ ওষুধ বেচে, কেউ মনে করেন যে আপনার খালি প্রেসক্রিপশন দেয়, স্লিপ দেয়, বিভিন্ন ধরনের ডাক্তার দেখে। তা আমরা রয়েছে গিয়া মনে করুন যে অপারেশন করুন, এলাকার ভিতরে যেই ঝামেলা আছে, যেই সমস্যা আছে, এডি তুল্লা ধরুন। তো যেই কথাটা আমি কইতাম বুঝলাম, এই যে রুহুল আমিন ভাই এতলাটিয়া খরচ করে মাহফিলটা করছে, কেরে করছে? আমরা মুসলমান, হুজুররা আইব, দিনের কথা কইব, কোরআনের কথা কইব, হাদিসের কথা কইব। আমরা মুসলমান, আমরা যারা মাদ্রাসাত পড়তাম পারছি না, আমরা যারা মসজিদ হুজুরের কাছে পড়তাম পারছি না, আমরা যারা স্কুলও পড়ছি, কলেজও পড়ছি, ভার্সিটিতে পড়ছি, দিন বুঝি না, ইসলাম বুঝি না, কোরআন বুঝি না, হাদিস বুঝি না, তারা যেন এই মাহফিলগুলাতে আইসা দিনের কথা শুনি, দিন বুঝি, দিন শিখি, ইসলাম বুঝি। এই জন্য এই মাহফিলগুলা করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমি দিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজ, প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। মাশাআল্লাহ আমরা সকলে জানি। আমি কি কইতে মাশাআল্লাহ আপনারা ফরজ কইয়া লইয়া পড়ছেন। তো সকলেই তো জানি ইলমি দিন শিক্ষা করা কি ফরজ। এখন কতটুকু ইলমি দিন শিক্ষা করা ফরজ, এইটা আমরা জানতে হইব। নবীজি সকলে কইছে না তোমরা মাওলানা হয়ে যাও, সকলে কইছে না মুফতি হও, সকলে কইছে না শাইখুল হাদিস হও। তবে এতটুকু ইলমি দিন আমাদের শিক্ষা করতেই হবে, যতটুকু ইলমি দিন দ্বারা, যতটুকু কোরআনের জ্ঞান দ্বারা, যতটুকু হাদিসের জ্ঞান দ্বারা, যতটুকু রাসূলের সুন্নাহ দ্বারা, যতটুকু ধর্মীয় জ্ঞান দ্বারা আমার আখিরাত সুন্দর হবে, আমার আখিরাত সফল কাম হবে, আমার আখিরাত কামিয়াবি হবে, ততটুকু ইলমি দিন অর্জন করা আমাদের জন্য কি ফরজ। ততটুকু ইলমি দিন অর্জন করা আমাদের জন্য ফরজ। আমরা কইতে আখিরাত সুন্দর করা। মাশাআল্লাহ আমরা ফুলা পাইনে ইতান্ডি স্কুলও পড়ে, কলেজও পড়ে, ভার্সিটিত পড়ে, জিগান না রে কোরআন শরীফের শেষে দিয়া শুরু 2টা সূরা আছে, তোরা সূরাটি কুদুর মুখস্থ কসাইন দেখি পারবনি? কতক্ষণ আমরা মুসলমানের ফুটাইতে পারবো নি? পারতো না। ইতান্ডিরে ডাক দিয়ে জিগান জানাজার নামাজের দোয়াটা কইতো, পারতো না। ইতান্ডিরে কোন নামাজের বাহিরে ভিতরে 13টা ফরজ আছে, কসাইন দেখি, পারতো না। ইতান্ডিরে ডাক দিয়ে কোন রে নামাজের ভিতরে 14টা ওয়াজিব আছে, এডি ক, পারতো না। তারা ডাক দিয়ে কোন রে নামাজ ভাঙ্গার কারণ 19টা আছে, এডি ক। তারে ভিডন যাইব, তার ভিতরে 19টা বাহির হইতো না। কথা কয় না তো, ঠিক কিনা কন? তার ভিতরের থেকে বাইর হইতো না। আবার আমরা ফুলাবাইন্ডিরে আমরা ডাক দিয়া কোন রে ভারতে যে নায়ক নায়িকা আছে, ছবি করে, সিনেমা করে, তারা 10 জনের নাম কসাইন, 24 জনের নাম কইব।
ঠিক কিনা কন? 24 জনের নাম কইব, আর্জেন্টিনার প্লেয়ারের নাম জিগান, মেসির থেকে শুরু কইরা টেসি বাড়াইয়া 38 জনের নাম কইব। কিন্তু আমনে যদি জিগান ভাই রে তুই তো মুসলমান, তুই তো মুসলমানের ভূত, তোর বাপ মুসলমান, তোর দাদা মুসলমান, তুই নিজেও মুসলমান, ভাই মুসলমানের সন্তান, নবীর উম্মত দাবি করস, নবীর সাথে ইসলামের লাইগা সাহাবিরা যে একটা কষ্ট করছে রে ভাই, আহারে কি পরিশ্রম করছে সাহাবিরা এই ইসলামটার লাইগা, এই দিনটার লাইগা কত কষ্ট করছে। এই ইসলামের লাইগা নবীর লোকে সাহাবিরা কষ্ট করলো, 10 জন সাহাবির নাম কোসাইন দেখি। পার্বণীয় কথা কয় না? পার্বণীয় ইসলামটা কি আমার কাছে এমনি এমনি আইয়া পড়ছে? কতখানা সহজ আইয়া পড়ছে? আমরা তো মনে করছি আহারে আমরা মুসলমান স্বার্থে, হ্যাঁ একবার কালিমা পড়ছি যে হয়তো গরুর গোস্ত খাওয়া তো হালালই, এখন যে ফত গিয়া ফ্যান্ডের বেলটা হস কইরা খাইতে অসুবিধা কি? কথা কয় না? ঠিক কিনা? হালাল যেহেতু মুসলমান হইছি, এইটা হালাল হইছে, এখন খাইতে অসুবিধা কি? এই চিন্তা কইরা খাইতে আসি, চলতে আসি। অথচ ইসলামের লাইগা রক্ত জড়াইলাম না, দান মুবারক শহীদ করলাম না, ফেডের ভিতরে ফাত্তর বাঁধলাম না, আজ শহীদ করণ লাগছে না, কোনো জায়জামেলার মধ্যে ভরণ লাগছে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের জন্য রক্ত মুবারক জড়াইছে, দান মুবারক শহীদ করছে, হ্যাঁ মাথা থেকে রক্ত মুবারক জড়াইছে, পেটের মধ্যে পাথর বাঁধছে, জন্মভূমি মক্কা নগরী ছাইরা মদিনার মধ্যে হিজরত করছে। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত নিয়া, কালিমার দাওয়াত নিয়া, তাওহীদের দাওয়াত নিয়া, একত্ববাদের দাওয়াত নিয়া ওই তায়েফের মধ্যে গেছে। আহারে আমি তো কয়দিন আগে উমরার থেকে আইছি, তায়েফের মধ্যে গেছি, এখন কত সুন্দর রে ভাই। সৌদি আরবের সরকার রাস্তা কইরা দিছে, পাহাড় কাইটটা ঘুরাইয়া 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 গাড়ি একবারে তায়েফ শহরের ভিতরে যায়, নিচ থেকে পাহাড়ের মধ্যে ঘুরতে 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 পাহাড়ের উপরে যায়। কত সুন্দর রাস্তা করে দিছে, আগে রাস্তা আসলো না, কোনো রাস্তা আসলো না। যারা সৌদি গেছে, যারা সৌদি তাহে তারা কইতে পারবো কি পরিমাণ রৌদ্র, কি পরিমাণ গরম। এই রৌদ্রের মধ্যে, এই গরমের মধ্যে আল্লাহর নবী মক্কা থেকে এই উডের উপরে চইরা তায়েফের মধ্যে গেছে, এই পাহাড় বাইয়া উঠছে, উঠটা গিয়া তায়েফবাসীরে দিনের দাওয়াত দিছে। তায়েফবাসী দিনের দাওয়াত গ্রহণ করে নাই। তখন আল্লাহর নবী যখন তায়েফ থেকে আবার মদিনাত রওনা হইব, তখন তায়েফের অসুব্বডি, তায়েফের ফাজিলডি, তায়েফের কাফেররা, তায়েফের বেদুইনডি, ছোটো ছোটো বাচ্চাটিরে আল্লাহর নবীর পিছনে লাগাই দিছে। মুহাম্মদের ফাগল কইবা আর ফাত্তর দিয়া ইডাইবা, এটি ফাগল কইতো আর আমার নবীর উপরে ফাত্তর দিয়া ইডাইতো। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত জড়াইয়া পড়তো। এই দিনের জন্য আল্লাহর নবী এত পরিশ্রম করছে, এত কষ্ট করছে। আজকে আমি মুসলমান, আজকে আপনি মুসলমান, আজকে আমি নিজের মুসলমান দাবি করি, আজকে আপনি নিজের মুসলমান দাবি করেন, আজকে আমি রসুলের আশেক, আজকে আপনি রসুলের আশেক, আমরা সবাই নিজের রসুলের আশেক দাবি করি। কিন্তু আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম আদর্শ আমার বন্ধু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তোমরা যদি আমার বন্ধুর আদর্শকে আঁকড়ায় ধরো, তোমরা যদি আমার বন্ধুর সুন্নতকে আঁকড়ায় ধরো, তোমরা যদি আমার বন্ধুকে অনুসরণ করো, তোমরা যদি আমার বন্ধুকে ফলো করো, তাহলে আমি আল্লাহ কথা দিতেছি তোমরা দুনিয়াতেও সফল কাম হইবা, আখিরাতেও সফল কাম। দুনিয়াতেও সফল কাম হইবা, আখিরাতেও সফল কাম হইবা। কার কথা? কথা হয় না? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। কিন্তু আফসোসের বিষয়, দুঃখ পরিতাপের বিষয়, আজকে আমরা রসুলের কথা মানি না, রসুলের কথা অনুযায়ী চলি না, রসুলের কথা মানতাম পারি না। রসুল আমরা কয় এইভাবে চলো, রসুল কয় এইভাবে চলো, রসুল কয় এইভাবে চলো, আমরা উল্টাটার জায়গা। রসুল বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমরা পড়ি না। রসুল বলেন রোজা রাখো, আমরা রাখি না। ঠিক কিনা কন? রোজা রাহাম করতে আরও দেখা যায় রমজান মাস আইলে আমরা বেড়াইতে ফরদাত বইয়ালাই। ঠিক কিনা কন? রমজান মাস আইলে আমরা বেড়াইতে ফরদাত বইনিও, কথা কানা বয়নি বেড়াইতে ফরদাত। রমজান মাস আইলে আমরা বেড়াইতে ফরদাত বইয়ে জিগায়। কেমনে ফরদাত বয়? রমজান মাসটা আইলে কিছু কিছু এলাকার ভিতরে দেখবেন আমরা বেড়াইতে এই বিভিন্ন সার দোয়ান তাহে বাজারে, হাটে ঘাটে আসেনি, কতখানে আসেনি, বিভিন্ন জায়গার মধ্যে, বিভিন্ন বাজারে, বিভিন্ন হাটে ঘাটে, বিভিন্ন জায়গার সার দোয়ান আছে। রমজান মাসটা আইলে মাশাআল্লাহ এই সার দোয়ানটি লাল, নীল, হলুদ, সবুজ, কুচ্চা রঙের কাপড় দিয়া একবারে ফেস দোয়াইল।
কতখানা ঠিক নিয়ে করবে একবারে ফেস দোয়াইলায়। আমি গত বছর আমরা বাড়িতে রসুলপুর, আমি গত বছর বাইতে বাইরে হয়েছি রমজান মাস বাইরে হয়তো দিলে বাজারে যাইতে আসি। বাজারে ঢুকা দেখি এক সিরিয়াল তো আমরা এলাকার সার দোয়ান দি সকলটি সার দোয়ান লাল নীল হলুদ সবুজ কচ্চা রঙের কাপড় দিয়া একবারে ভালা করে ফেস দোয়াই লিছে। আমি তো দেখা খুশি হয়েছি কি তারে আমরা এগুলোর তারা ফাঁকা মুসলমান কবে থেকে হইলো, তারা দিয়ে সার দোয়ান কাপড় দিয়ে ফেস দোয়াই লিছে। তার মানে রমজান মাসে তারা আর সার দোয়ান খোলা রাখতো না, আর কেউ রোজা ভাঙ্গার সুযোগ নাই, খানাও খাইতে পারতো না। আমি দেখা খুব খুশি হয়েছি। খুশি হইয়া এটা চিন্তা ভাবনা করতে করতে তো দিলে বাজারের ভিতরে ফাইল ঢুকতে আসি। যেই মাত্র খালি দোয়ানের সামনে আইছি, ওই যে কাপড় দিয়া ফেস দোয়াই রাখছে ফর্দার দোয়ানের সামনে আইছি, তখন ওই দেখি আমার সামনে দিয়া ফর্দা আলগি দিয়া ভিতরে দেখতে বাইরে আইছি। নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কয় না তো নাউজুবিল্লাহ। পর্দার ভিতরে তো একটা বাইরে আইছে, আমি তো দেখে চাপড়া খাইয়া উঠছি, আমার দেখে আরো বেশি চাপড়া খাইয়া উঠছে। আমার দেখে হুজুরে দিয়ে আমি গেলাম হ হুজুরে ভিতরে গীতা হুজুর আপনার তো খবর টবর রাখেন না। রোজা তো মশলা আবার সকলটি রোজা রাখতে আসি, টাইট করে রোজাটি রাখতে আসি। তো রোজা যে রাখতে আসি, রোজা যে রইছি, এখন এই বাজাইরা দিন যে বাজাইরা আইছি। فكان قاب قوسين أو أدنى صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আই হাবিবে কিবরিয়া তুম पर सलाम। ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा। मुक़्तदी थे और यहाँ तुम मुक़्तदा। ऐ इमामुल अंबिया तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। ला इलाहा इल्लल्लाह। सबाई হৃদয়ের জানালাটা খুলে দাও না,
হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। জুড়ে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নারায়ণপুর সওদাগর পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে বয়ান পেশ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান নন্দিত মুফাসসিরে কোরআন মুফতি রায়হানুদ্দিন আনসারী। আরও উপস্থিত ছিলেন আপনাদের কৃতি সন্তান চেয়ারম্যান কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ মুফতি আমজাদ হোসেন আশরাফি, যিনি বর্তমানে এমপি প্রার্থী। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতি বাগানে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে আসার বসার আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আর হুজুরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মাহফিল ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, দুনিয়ার জমিনে জান্নাতি বাগানে আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দেয় না রে ভাই। পরকালে আল্লাহ জান্নাতি হিসাবে যাদেরকে কবুল করেছে আল্লাহ তাদেরকেই দুনিয়ার জান্নাতি বাগানে আসার তৌফিক দেয়। এই যে জান্নাতি বাগান, এখানে আসার বসার দ্বারা লাভ কি? লাভটা হলো হাসরের মাঠে আল্লাহ তার বহু বান্দিকে ছোট ছোট উসিলায় মাফ করে দেবে। আমার আপনার কাম হলো উসিলা বানানি। আমরা যে কষ্ট করে আসলাম বসলাম, এটাও নাজাতের উসিলা হবে। হাসরের মাঠে আল্লাহ শুধু উসিলা খুঁজবেন, তার কোন বান্দারে কিভাবে মাফ করা যায়, তার কোন বান্দারে কোন উসিলায় মাফ করা যায়, আল্লাহ শুধু উসিলা তালাশ করবেন। হাদিস শরীফে এসেছে, একজন মানুষ ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, বান্দা তোর ফয়সালা হলো জাহান্নাম, তুই জাহান্নামে যাবি, তুই বারবার আমার দিকে তাকাও কেন? আল্লাহ, দুনিয়াতে আলেম উলামার জবানের শুনেছি হাসরের মাঠে তুমি ছোট ছোট উসিলায় বহু বান্দারে মাফ করবা।
আমার কেন জানি মন বলে আমাকেও কোনো একটা উসিলায় মাফ করে দাও কিনা। এই বুক ভরা আশা নিয়ে বারবার তোমার দিকে তাকাইতেছে। আল্লাহ পাক তখন বলবেন, ফেরেশতারা আমার বান্দারে ফিরে আনো, তার আমল নামাটা আমি আল্লাহকে আবার তোমরা দেখাও, আমি নিজে তার আমল নামাটা দেখব। এইবার আল্লাহ আমল নামা দেখতে যায় বলবেন, বান্দারে তোমার গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু আমি দেখতেছি দুনিয়ার জমিনে অমুক এক জায়গায় যেখানে আমার কথা, আমার রসুলের কথা হইতেছিল, ওই জান্নাতি বাগানে তোমাকে এক জায়গায় বসা। এ বান্দা বল, সেখানে কেন তুমি হাজির হয়েছ? তখন কইব, মালিক, দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নয়, শুধুমাত্র গিয়েছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন, বান্দা, আমার আদত হলো মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ওই দিনে মাহফিলে বসাকে উসিলা বানায়া আমি আল্লাহ আজ হাসরের ময়দানে তোমাকে মাফ করে দিলাম। ফেরেশতারা কয়, মালিক, ও মালিক, সবাইকে তুমি মাফ করে দিয়েছো? কয়, হ্যাঁ। ফেরেশতারা কয়, মালিক, সবাই তো ওয়াজ শোনার নিয়তে আসে নাই, কেউ কেউ তো বাড়িতে যাওয়ার নিয়তে বের হলো, কেউ তো বাজারে যাওয়ার নিয়ত ছিল, কিন্তু মাহফিলের আওয়াজ শুই না সে বসল। ও মালিক, তুমি কি তাকেও মাফ করে দিয়েছ? আল্লাহ বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে আমি আল্লাহ কাউকে নিরাশ করি না, যেই বসে তারই আমি মাফ করে দে। আগামীকাল এই মাঠে যদি বসে বসে সারা রাত তুমি কাটায় দাও, গুনাহ মাফের ঘোষণা নাই, কিন্তু আজকে কোরআনের মাহফিলের উসিলা এই জায়গাটা এত দামি, যেই বসলো আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের ঘোষণা পায়। প্রশংসা করব কার? আরো জোরে কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ का बिहाकल खुदा दाद, आती नहीं कुछ का बिहाकल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি আমাদের এই বর্ষাকে নাজাতের উসিলা বানায় দেন, তাহলে এটা আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহ আসেনি না? না মুআজ্জাজ হাজির, আমরা এখানে আসলাম, বসলাম, তওবার নিয়তে যদি বসি, তাহলে আল্লাহ পাক আমার নামটা বসার আগে ছিল গুনাহগারের খাতায়, আর তওবার নিয়তে বসার সাথে সাথে আল্লাহ নাম উঠায় দিবে ওলির খাতায়। কারণ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবা করে তার আমল নামায় কোনো গুনাহ থাকেই না। গুনাহ থাকে না, খালি গুনার কোনো আলামতই থাকে না। কেমনে? আল্লাহ বলেন, যে তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, তার গুনাহগুলিরে আমি আল্লাহ নেকি বানায় দিয়ে দেয়। যে পরিমাণ গুনাহ ছিল, এই পরিমাণ গুনাহরে আল্লাহ নেকি বানায় দিয়ে দেয়। এজন্য আমল নামায় যেখানে আল্লাহ গুনাহ কাটছেন, গুনাহ কাটার পরে এই খালি জায়গা আর খালি রাখেন না,
এই খালি জায়গাটাকে আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরে দেবে। কেন? হাসরের মাঠে একজন আরেকজনে আমল নামা দেখাইব, তখন একজনে যদি তারে দেইকা কয় মিয়া এখানে খালি কেন, মনে হয় আল্লাহ তোমার গুনারে মাফ কইরা তোমারে জান্নাত দিছে। এই খালি জায়গাটা বোঝা যায় গুনাহ আছিল, তুমি আল্লাহর দয়ায় আইছো। এতটুকু শরম যেন কেউ তওবাকারীরে দিত না পারে, এজন্য কোনো আলামত আল্লাহ রাখেন না, ওই খালি জায়গাটাকে আল্লাহ তার নিজের পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরান রাহিমা। আল্লাহ পাক বলেন, বান্দা যে তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, তওবার পরে আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহকে পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। সাগর পরিমাণ গুনাহ যদি হয়, সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ পাক তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। এজন্যই তওবাকারী তওবার পরপরই আল্লাহ পাকের কাছে ওলির খাতায় নাম উঠায়, আল্লাহর কাছে তার নাম ওলির দপ্তরে উঠে যায়। ভাইরা বন্ধুরা, এজন্য মনে রাখবা, দুনিয়াতে সব কাম বড় কঠিন, একটা কামই সহজ, সব কাম কঠিন। কয় মেম্বার হতে চাও সময় লাগবে, চেয়ারম্যান হতে চাও তোমার সময় লাগবে, তুমি এমপি হতে গেলে আরো সময় লাগবে, ভালো দোকানদার হতে চাও তোমার সময় লাগবে, সব কাজে সময় লাগে। সময় লাগে না শুধু এক কামও, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় আল্লাহর ওলি হইতে, মুহূর্তের ভিতরে সে আল্লাহর ওলি হতে পারে। তওবা করার আগে ছিল নাম গুনাহগারের খাতায়, তওবার লগে লগে নাম হয়ে যায় ওলির খাতায়। এজন্য একজন মানুষ খালি কই মালিক ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি, নফসের কায়েসাতে পড়ে ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। মানুষের কোনো হক যদি নষ্ট করে থাকে, এই হকটাতে তাড়াতাড়ি ফিরিয়ে দেয়। কারো সম্পদ যদি দখল করে, কারো উপরে অন্যায়ভাবে যদি জুলুম করে, সেটাতে ফিরিয়ে দেয়। ফিরানির জিনিস ফিরিয়ে দেয়, ফিরিয়ে না দেওয়ার জিনিস মাফ লয়। এমন মানুষটা আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, 60 বছর যাবত গুনাহ করলো, 70 বছর যাবত আমার বান্দা গুনাহ যদি করে, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে, আর যদি 60 বছর বয়সেও তওবা করিলায়, আমি আল্লাহ তার গুনাহ মাফ করার জন্য 60 বছর লাগাবো না, 60 মাসও লাগাবো না, 60 ঘন্টাও লাগাবো না, 60 সেকেন্ডে তার 60 বছরের গুনাহ মাফ করে দিব। প্রশংসা করব কার? আবারও কও কার? আরো জোরে কও কার? আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযলিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। জাননি প্রতিদিন জমিন তোমাদের গুনার কারণে জমিন ফেটে যায়, তোমাকে গিলে ফেলতে চায়।
আল্লাহ আমাদেরকে বলেন, এই বান্দা বান্দি শুন, তোর গুনার কারণে জমিন তোরে গিলে ফেলতে চায়, তুই নাফরমানির কারণে জমিন তোরে গিলে ফেলতে চায়।